আপনি যখন কোরআন সময় নিয়ে চিন্তা করবেন তখন আপনি আল্লাহর ক্ষমতাকে এমনভাবে অ্যাপ্রিসিয়েট করবেন যেটা আপনি আগে করেন নাই। দেখেন, আমরা সময়কে যেভাবে চিন্তা করি, আল্লাহ কিন্তু সময় নিয়ে এভাবে কথা বলেন নাই। আমরা সময়কে চিন্তা করি একটা অতীত, একটা ভবিষ্যৎ, আমি বর্তমানে আছি। আল্লাহ কিন্তু এই জিনিসটাকে দেখান নাই। আল্লাহ দেখাইছেন যে আমরা সময়ের মধ্যে আবদ্ধ এবং আল্লাহ এই সময়ের বাইরে। খেয়াল করেন কথাটা, আমরা সময়ের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারি না। সবসময় আমরা সময়ের মধ্যে আবদ্ধ, কিন্তু আল্লাহ দেখাইতেছেন তুমি যে সময়ের মধ্যে আবদ্ধ সেটার মধ্যে আল্লাহ আবদ্ধ না। এটা তোমার লিমিটেশন, যে তুমি কখনো এই সময় থেকে বেরোতে পারবা না। যেমন তুমি কিভাবে লিমিটেড, যেমন সূরা সেজদা এই আয়াতটা যদি আমরা শুনি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। দেখেন এই আয়াতে আল্লাহ একটা খুবই ইন্টারেস্টিং জিনিস বলতেছেন। আল্লাহ বলতেছেন, এটা সরল অনুবাদটা হচ্ছে যে তোমরা মৃত্যুর দিকে আগাই যাচ্ছ সহজভাবে। আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। 2 লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। মৃত্যুর নিযুক্ত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করে নেবে, প্রাণ নিয়ে যাবে, এবং তারপরে তো তোমরা আল্লাহর কাছেই পৌঁছাবা। কিন্তু এখানে যে মানে ভাবে যে অ্যারাবিক ওয়ার্ডটা উচ্চারণ করেছে সেটা খুব ইম্পর্টেন্ট। উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এক্সপ্রেশনটা এটা যে তোমরা যেমন মৃত্যুর দিকে আগাচ্ছ, মৃত্যুর ফেরেশতাও তোমাদের দিকে আগাচ্ছে। ইন্টারেস্টিং না? আমরা কিন্তু এভাবে চিন্তা করি না। আমরা মনে করি যে মৃত্যু হচ্ছে একটা ফিক্সড টাইম যেটা থেকে আমি হিট করবো। আল্লাহ বলছেন না, ব্যাপারটা এরকম যে ধরেন ত্রিভুজের 3টা পয়েন্ট, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি। আল্লাহ বলতেছেন যে তুমি এ থেকে সি এর দিকে যাচ্ছ, এটা শুরু হয়ে গেছে তোমার যাত্রা, তুমি থামাইতে পারবা না। আবার মৃত্যুর ফেরেশতা বিতে আছে, সেও সি এর দিকে যাচ্ছে। দুজনকে দিয়ে তোমরা একটা নির্দিষ্ট জায়গায় তোমরা মিট করবে এবং তোমরা কি মানে এটা 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 ডেস্টিনি, এটা কিছু করার নাই। সময় বিভিন্ন ভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আবার দেখেন, আমরা যদি সূরাতুশ শুআরাতে আয়াতটা যদি আমরা দেখি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين। দেখেন এখানে কি হচ্ছে, 91 নম্বর আয়াতে আল্লাহ জাহান্নামীদের কথা বলছেন এবং জাহান্নামীদের শাস্তির কথা বলতেছেন। কিন্তু দেখেন উনি এমনভাবে বলতেছেন অ্যাজ ইফ এটা হয়ে গেছে। তো আমরা তো জানি জাহান্নাম ভবিষ্যতে না, কিন্তু আল্লাহ বলছেন এটা হয়ে গেছে। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। এটা 2টা মিনিং আছে। একটা মিনিং হইল যে আল্লাহ যখন পাস্ট টেন্সে কথা বলে, এটার মানে হইল এটার অ্যারাবিক এক্সপ্লেনেশনটা হচ্ছে যে এটা এতটাই সত্য যে অ্যাজ ইফ এটা হয়ে গেছে, ইটস ডান, ইটস ডান। এটা মানে এক্সপ্রেশনটা এরকম যে এটা এতই সত্য যে এটা হয়ে গেছে। আরেকটা হচ্ছে এটা আসলেই হয়ে গেছে। কারণটা হইল আল্লাহর কাছে তো এটা হয়ে গেছে, আল্লাহর কাছে তো কোনো ভবিষ্যৎ নাই। আপনার কাছে যেটা আপনি এখনো দেখেন নাই সেটা ভবিষ্যৎ, আল্লাহর কাছে কি এটা ভবিষ্যৎ না? আল্লাহর কাছে এটা ভবিষ্যৎ না। আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব জানেন। আল্লাহর কাছে কোনো অতীত নাই এবং আল্লাহর কাছে কোনো ভবিষ্যৎ নাই। আল্লাহর কাছে সব কিছু একটা একটা এর মতো। আবার আপনি যদি মূসা আলাইহিস সালামের সাথে খিজিরের ঘটনাটা দেখেন, আপনি দেখবেন সূরা কাহাফে, আপনি দেখবেন মূসা আলাইহিস সালামকে বলা হইলো তুমি তোমার বনিয়ামিনকে নিয়ে, তুমি তোমার যে সাপোর্ট স্টাফকে নিয়ে তুমি ওইখানে যাবা এবং ওইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটবে যে একটা মাছ নিজের থেকে বের হয়ে মরুভূমির বালির মধ্যে দিয়ে গিয়ে পানিতে গিয়ে পড়বে। সেইখানে তুমি ওই লোককে মিট করবা, খিদির। এখন তাহলে খিদির আসলে কোথায় আছে? তারপরে মূসা আলাইহিস সালামের সাথে খিদিরের দেখা হইলো, সাক্ষাৎ হইলো, তার বিভিন্ন জায়গায় যাওয়া করলো, তারপরে তার আলাদা হয়ে গেল। কিন্তু খেয়াল করেন যে খিদির যে ক্যারেক্টারটা, সে এমন হইতে পারে সে হয়তো একটা অল্টারনেটিভ ডাইমেনশনে আছে, যে ডাইমেনশনটাতে আমরা সাধারণত প্রবেশ করতে পারি না। আল্লাহ মূসা আলাইহিস সালামকে একটা অল্টারনেটিভ ডাইমেনশনে প্রবেশ করার তৌফিক দিয়েছেন।
যে ডাইমেনশনটা আমাদের ডাইমেনশন থেকে ডিফারেন্টলি কাজ করে। কারণ এই যে খিদির বিভিন্ন এলাকায় গেল, কেন কেউ খিদিরকে মারতে আসলো না? কেন কেউ খিদিরকে মারতে আসলো না? খিদির যে বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন কাজকর্ম করতেছে, সেটা একটা নৌকা ফুটা করা হোক, আর একটা দেয়াল তৈরি করে দেওয়া হোক, আর একটা যে কোনো ঘটনা হোক, কেন কেউ খিদিরকে, ওই এলাকার এত মানুষ খিদিরকে কেউ কিছু মারতেছে না? কারণ হয়তো তারা খিদিরকে দেখতে পাচ্ছে না। এবং মুসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছে, কারণ মুসা আলাইহিস সালামকে একটা অল্টারনেটিভ ডাইমেনশনে নিয়ে যাওয়া হয়েছে। যেমন আমরা জানি যে জিন জাতি আমাদেরকে দেখে, আমরা জিন জাতিকে দেখি না। আবার কিয়ামত দিন আমরা জিন জাতিকে দেখবো, জিন জাতি আমাদেরকে দেখবে না। তার মানে হলো এখানে হয়তো অনেকগুলা ডাইমেনশন আছে, যে ডাইমেনশনগুলা আল্লাহ চাইলে কেউ প্রবেশ করতে পারে, না চাইলে কেউ প্রবেশ করতে পারে না। আবার আপনি সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতটা দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন, রাতের অল্প সময়ের মধ্যে তার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি মক্কা থেকে উনি নিয়ে গেছেন প্যালেস্টাইনে, মসজিদুল আকসাতে, মক্কার কাবা থেকে মসজিদুল আকসাতে, এক রাতের অল্প সময়। তার মানে তখনও হয়তো বা আবার একটা প্যারালাল ডাইমেনশনে এখানে যাওয়া হয়েছে, যেটা একটা ডিফারেন্ট, আমাদের টাইমের সাথে সেই টাইম মিলবে না। আল্লাহ সূরা হজের 47 নম্বর আয়াতে যে আল্লাহর কাছে একদিন তোমাদের কাছে 1000 বছরের সমান। আবার আমরা জানি যে দাজ্জালের ব্যাপারে যে হাদিস আসছে, সেখানে আবারও বলা হয়েছে যে কিভাবে একদিন কখনো 1 মাসের সমান, কখনো 1 সপ্তাহের সমান, আবার কখনো 1 বছরের সমান হইতে পারে। আল্লাহ সময়কে নিয়ন্ত্রণ করেন, আমরা সময়ের মধ্যে আবদ্ধ। আবার আমার ক্ষয় হয়ে যাচ্ছি, আমরা যে ক্ষয় হয়ে যাচ্ছি এটার প্রমাণ কি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর। সময়ের মানদণ্ডে তোমরা সবাই ক্ষয় হইতেছ, তোমরা সবাই ভেসে যাচ্ছ, তোমরা সবাই ড্রাউনিং, তোমাদের কোনো উপায় নাই। এই যে তোমাদের যে ক্ষয় হচ্ছে, তোমাদের কোনো উপায় নাই। কিন্তু এই ক্ষয়ের মধ্যে শুধুমাত্র যারা 4টা কাজ করবে তাদের কিছু আশা আছে, কারণ তাদের ক্ষয় হয়ে গেলেও এটা একটা ইনভেস্টমেন্ট। তারাও ক্ষয় হচ্ছে, ক্ষয় সবাই হচ্ছে, কিন্তু ওই ক্ষয় হওয়াটা যুক্তিসঙ্গত, কারণ ওইটা আবার আল্লাহর কাছে পৌঁছায় যাবে এবং আল্লাহ পুরস্কৃত করবে। সবার ক্ষয় হচ্ছে, ধরেন আপনার টাকা খরচ হচ্ছে, কারো টাকাটা হচ্ছে অপব্যয়, হারাম রাস্তায় যাচ্ছে, আর কারো টাকাটা দান জাকাত, সেটা পরিশুদ্ধ হচ্ছে, আল্লাহর কাছে এমন ভাবে যাচ্ছে যেটা তার মর্যাদা বাড়বে। টাকা কিন্তু সবারই যাচ্ছে, সময় সবারই যাচ্ছে, সময় মুমিন বান্দারও যাচ্ছে, সময় ফাসেক কাফের মুশরিক সবার সময় যাচ্ছে, কিন্তু মুমিনের সময়টা এমন ভাবে যাচ্ছে যেটা একটা মিনিংফুল ইনভেস্টমেন্ট, আর তাদেরটা হচ্ছে কি যেটা তাদেরকে জাহান্নামের দিকে নিবে। কিন্তু সময়ের যে ক্ষয়, এই ক্ষয় আপনি কখনো বন্ধ করতে পারবেন? কখনো বন্ধ করতে পারবেন না। আবার আমরা যে দোয়া করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে হাউল, লা হাওলা, কুয়া মানে হচ্ছে শক্তি, ক্ষমতা, হাউল মানে হচ্ছে যে পরিবর্তন করার ক্ষমতা, কোনো কিছুর যে পরিবর্তন, সেই পরিবর্তন শুধুমাত্র আল্লাহ আযজা ওয়া জাল করতে পারে, অন্য কোনো ক্ষমতা পরিবর্তন করতে পারে না। আপনি দেখেন মানুষের অবস্থার কত পরিবর্তন হয়, আপনি আপনার জীবনে কি কত পরিবর্তন দেখেন নাই? আপনার ছোটবেলার ছবির সাথে এখনকার ছবি দেখেন, আপনার আব্বার বিয়ের সময়ের ছবির সাথে এখন তার ছবি দেখেন, আপনি দেখেন মানুষের রিজিক, আপনার আশেপাশে কত মানুষের রিজিক কমে গেল, কত বেড়ে গেল, টাকার দাম কত কমে গেল। আবার তারপরেও কিছু মানুষের অনেক টাকা হইলো, কিছু মানুষ চলতে পারতেছে না, কিছু মানুষের অঢেল টাকা। কফির দাম ছিল 10 টাকা, এখন কফির দাম হয়েছে 400 টাকা, ক্যাপাচিনোর কথা বলতেছি বা হোয়াট এভার। কিন্তু দেখেন মানুষের কত রিজিক, কত কিছু ডিফারেন্ট হয়ে গেছে। সময়ের কাছে আমরা সবাই বাধা, আল্লাহ বাধা না। এবং আপনি যখন এটা বুঝবেন, তখন আপনি এটা বুঝবেন যে আমার আজকে মন খারাপ, এটা স্থায়ী হবে না, আবার আজকে আমার মন ভালো, এটাও স্থায়ী হবে না, সবই আল্লাহর পরীক্ষা। আমাকে বুঝতে হবে যে আমি এই সময়টার জন্য আল্লাহর কাছে কি শুকরিয়া আদায় করতেছি, নাকি আমি আসলে আল্লাহর কাছে হাহুতাশ করতেছি। আমি যখন আমাকে আল্লাহ ভালো সময় দিছে, আমার কাছে শুকরিয়া আদায় করা, তখন আমি যদি নিজেকে বড় মনে করি অথবা অন্যকে দান না করি, তাহলে আমি বিপদে পড়বো। আবার যখন আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে কোনো একটা সময়, আমাকে বুঝতে হবে এটাও স্থায়ী না, এটাও স্থায়ী না। আইয়ুব আলাইহিস সালামের জীবনে শুরু হইল প্রচুর ধন সম্পদ দিয়ে, সম্মান দিয়ে, তারপরে ওনাকে এমন একটা রোগ দেওয়া হইল, সেটা দিয়ে উনি ধন সম্পদ সব হারায় ফেললো। আবার উনি দোয়া করলেন, ধৈর্য ধরলেন, আবার ওনার সব কিছু আবার উঠে গেল, সম্পদ ফেরত আসলো, সন্তান ফেরত আসলো।
আল্লাহ কি দেখাইতেছেন? সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। কিন্তু প্রশ্ন হইল, যেই সময় আপনি ফেস করতেছেন ওই সময়ে আপনার মাত্র দুইটা স্টেট থাকতে পারে। একটা হচ্ছে আপনি কৃতজ্ঞ, আর একটা হচ্ছে আপনি ধৈর্যশীল। এর বাইরের যে কোনো স্টেট গ্রহণযোগ্য না। এবং আপনি জানেন যে শুকরিয়ার স্টেট থেকে ধৈর্যের স্টেটে যাবে, ধৈর্যের স্টেট থেকে শুকরিয়া স্টেটে যাবে। কিন্তু আপনি আল্লাহর কাছে যখন নিজের সংকীর্ণতাকে সোপর্দ করবেন, তখনই আপনি আশা করতে পারেন সময়ের নিয়ন্ত্রক যে আল্লাহ, সে আপনাকে সময়ের বরকত দান করবে। সময়ের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে আল্লাহর, এবং সময়ের বরকত আল্লাহর কাছে। আমাদের ইমাম গাজ্জালির কথা চিন্তা করেন, অথবা ফখরুদ্দিন আল রাজির কথা চিন্তা করেন। ওনারা কালি অল্প, দিনের আলো অল্প সময়, ওনারা এক জীবনে এত লিমিটেশনের মধ্যেও যত বই লিখে গেছে, আমরা এক জীবনে ওই পরিমাণ বই পড়ার কথা চিন্তা করতে পারি না। সময়ের বরকত কত কমে গেল। তারা উঠে চড়তো, আমরা প্লেনে চড়ি, কিন্তু আমাদের কাছে মনে হয় তাদের জীবনটা স্লো, কিন্তু তাদের জীবনটা কত ফাস্ট, কারণ তাদের সময় বরকত কত বেশি। আমাদের সময় অনেক, বরকত নাই। এই জন্য আল্লাহর কাছে সময়ের বরকত চাওয়া এবং শুকরিয়া অথবা ধৈর্য, সবরের মধ্যে থাকাটা, এটা খুব জরুরি। এবং বোঝার চেষ্টা করা যে সময় চলে যাচ্ছে, ভালো সময়টাও চলে যাচ্ছে, খারাপ সময়টাও চলে যাচ্ছে, কিন্তু যে সময়টা চলে গেল ওই সময় আমি যেটা করলাম সেটা কি আমাকে আল্লাহর কাছে নিচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে নিচ্ছে?